অ্যাকচুয়ালি সাড়ে সাতি বা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আমাদের লাইফে কিভাবে শুরু হয় বা হলে এক্স্যাক্টলি কী হয় আমি তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের অনেকবার বলেছি যে আমি এক্স্যাক্টলি যেখানে দাঁড়িয়ে রয়েছে আজ থেকে 5 বছর আগে যখন আমার সাড়ে সাথে শুরু হয়েছিল, তার সাথে সাথে আমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং শুরু হয়েছিল। তো এক্স্যাক্টলি আমি এই জায়গাটাতে দাঁড়িয়েই কিন্তু অন্য একটা ভাবনার মানুষ ছিলাম, আর আজকে অন্য একটা ভাবনার মানুষ। তো আমি যখন এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার জীবনটা তখন ছিল, তখন আমি ভাবতাম যে আমি এই এনভায়রনমেন্টে দাঁড়িয়ে গ্রো করতে পারবো না, এই এনভায়রনমেন্ট আমাকে গ্রো করতে দেবে না, সাকসেসফুল হতে দেবে না, খুশি থাকতে দেবে না। কিন্তু সত্যি কথা বলতে 5 বছর বাদে গিয়ে আমার এই এনভায়রনমেন্টে দাঁড়িয়ে আমি এখন খুশি। সাকসেস সবার কাছে সাকসেসের ডেফিনেশন আলাদা, আমার কাছে সাকসেসের ডেফিনেশন অনুযায়ী আমি সাকসেসফুল, কারণ ইন্টারনালি আমি একজন ওয়েল রেগুলেটেড মানুষ, আর আমার কাছে ইন্টারনাল রিয়েলিটি মেনলি ম্যাটার করে। তো সেই সময় দাঁড়িয়ে আমার আউটার রিয়েলিটি আর আউটার এনভায়রনমেন্ট কিন্তু দেখে আমার এটাই মনে হতো যে না, এমন একটা এনভায়রনমেন্ট যে এনভায়রনমেন্টটা আমার জন্য কন্ট্রিবিউটিং নয়, আর এখন দাঁড়িয়ে সেই এনভায়রনমেন্টে দাঁড়িয়ে আমি থ্রাইভ করছি। তো এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায় হয়? সো ওয়েলকাম টু আজকে নাকি বলে ফেলতে যাচ্ছিলাম, ওয়েলকাম টু গ্রেস উইথিন। আমি তনিমা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে এক্স্যাক্টলি সাড়ে সাথে আমাদের মধ্যে কি চেঞ্জেসটা আসে খুব তাড়াতাড়ি। আমরা আমাদের দুনিয়ার সাথে একটা লেন্সের মাধ্যমে কানেক্ট করি। লেন্স মানে ভাবনা, চিন্তা, বিলিফ সিস্টেম সবটা থাকে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেই লেন্সটা যেটা আমার সাথে শুরু হওয়ার আগে ছিল। এই লেন্সটা দিয়ে আমি দুনিয়াটাকে দেখতাম, যেটার মধ্যে অনেকটা লিমিটেড পারসেপশন ছিল। সাথে কী হয়, লেন্সটা চেঞ্জ হয়ে যায়, মানে আমাদের মধ্যে যে ট্রান্সফরমেশনটা হতে থাকে সেটার মাধ্যমে আমাদের যে দেখার পদ্ধতিটা, আমাদের যে দেখার লেন্সটা, পারসেপশনটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে আমরা একটা ট্রান্সপারেন্ট লেন্সে দেখি, মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি যেভাবে এক্সিস্ট করে সেটাকে আমরা সেইভাবেই দেখতে শিখি। এক্স্যাক্টলি ঠিক এটাই আমাদের সাথে হয় যখন আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়ে থাকে। আমরা যখন ভিতর থেকে অ্যাওয়েক হতে শুরু করি তখন কি আমাদের যা চেঞ্জেস আসে সব ইন্টারনাল রিয়েলিটিতে চেঞ্জেস আসে। ইন্টারনালি ভাবনা চিন্তা থেকে শুরু করে যে ট্রান্সফরমেশনটা আসে আমাদের ইন্টারনালি হতে শুরু করে। তো আউটার রিয়েলিটি আমরা যেখানেই যাই হোক না কেন, আউটার রিয়েলিটিতে মেইন চেঞ্জেসটা আসে না, আমাদের ইন্টারনাল রিয়েলিটিতে চেঞ্জ আসে। তার জন্যই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে আমি যে ভিডিও শ্যুট করছি, 5 বছর আগে এখানে দাঁড়িয়ে আমি কখনো ভাবতে পারতাম না এই জায়গাটা প্রপার প্লেস আমার ভিডিও শ্যুট করার জন্য বা আমার লাইফে থ্রাইভ করার জন্য। বাট স্টিল আই এম হিয়ার অ্যান্ড আই এম ডুইং দ্যাট। আমার লাইফে যা যা চেঞ্জেস এসেছে সবই ইন্টারনালি এসেছে। তো আমরা যে গ্লাসটা দিয়ে না, আমরা আউটার এনভায়রনমেন্টের সাথে, মানে যে ফার্স্ট গ্লাস মানে কি দেখনে কা নজারিয়া, যে পার্সপেক্টিভ দিয়ে আউটার যে এনভায়রনমেন্টটা আছে, আউটার যে রিয়েলিটি আছে সেটার সাথে কানেক্ট করি, সেই গ্লাসটা, সেই পারসেপশনটা, সেই দেখনে কা নজারিয়া চেঞ্জ হয়ে যায় সাড়ে সাথে বা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হলে। সেই চেঞ্জটা পুরোপুরি ইন্টারনাল একটা চেঞ্জ, ইন্টারনাল থট প্রসেসের একটা চেঞ্জ, ব্রেনের যে নিউরোলজিক্যাল পাথ হয়ে এভরিথিং চেঞ্জ হয়ে থাকে। আর এটার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শুরু হয় হচ্ছে ক্লিয়ার আউট করার থেকে। ক্লিয়ার আউট করা হচ্ছে মেন কাজ, মানে যে জিনিসগুলো তোমার লাইফে কন্ট্রিবিউট করছে না সেই জিনিসগুলোকে তোমার লাইফ থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তো এই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং প্রসিডিওরটাকে প্রথমেই বলা হয় আনলার্ন অ্যান্ড রিলার্ন। রিলার্ন বা আনলার্ন বলা হয় না, আনলার্ন বা রিলার্ন বলা হয়। কেন? আনলার্ন প্রথমে যেগুলো শিখেছিলাম সেগুলোকে ভুলে যেতে হবে, যে নিউরোলজিক্যাল পাথওয়েগুলো আমাদের ব্রেনে অলরেডি ছিল, যে জিনিসগুলো অলরেডি আমাদের লাইফকে স্টাক করে দিচ্ছিল, কঠিন করে দিচ্ছিল, সেই প্রোগ্রামিংগুলোকে আমাদের লাইফ থেকে হচ্ছে ডিসকার্ড করে দেওয়া। অ্যান্ড সেকেন্ড, রিলার্ন, আবার নতুন করে লাইফটাকে বুঝতে শেখা, চিনতে শেখা। এবং আমি যখন ওই টাইমে দাঁড়িয়ে আমার সাথে সাথে শুরুও হয়নি, আমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আসেইনি, আমি জানতামই না এরকম একটা ওয়ার্ল্ড এবং এরকম একটা রিয়েলিটিতে এক্সিস্ট করে, সেই যে রিয়েলিটিতে এনার্জি এক্সিস্ট করে, যে রিয়েলিটিতে এনার্জি থেকে যে আমরা আমাদের আউটার এনভায়রনমেন্ট আছে সেটাকে আমরা যে এফেক্ট করতে পারি, এরকম কিছু এক্সিস্ট করতে পারে। তো যখন আমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং সাথে সাথে আমার লাইফে টেক প্লেস করলো, তো আমার একটা নতুন পুরো ওয়ার্ল্ডের সামনে মানে আমি দেখতে শুরু করেছিলাম, যেখানে দাঁড়িয়ে আমি নতুন করে শিখেছিলাম, নতুন করে জেনেছিলাম যে আমার যে এই এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টটা হচ্ছে আমার ইন্টারনাল যে রিয়েলিটির যে থট প্রসেস, যে মানুষটা আমি ইন্টারনালি, সেটারই রিফ্লেকশন। তো আমি যদি ভিতর থেকে মানুষটাকে চেঞ্জ করি, আমার আউটার যে রিয়েলিটি আছে সেটা রিফ্লেকশনই চেঞ্জ হয়ে যাবে, তার সাথে যে আমার কানেকশনটা আছে সেটাই চেঞ্জ হয়ে যাবে। আমার কাছে এই ধারণাটাই ছিল না যে ইউনিভার্সে এই পার্সপেক্টিভটাও, এই পসিবিলিটিটাও এক্সিস্ট করে। আর এটাও ধারণা ছিল না যে এই ইউনিভার্সে পসিবিলিটি, আনলিমিটেড পসিবিলিটি হতে পারে। তখন একটা লিমিটেড টানেল ভিশন দিয়ে আমি দেখতাম। এবং আমরা সকলেই আমাদের যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয় না, আমরা যখন লাইফকে দেখতে শিখি, তখন আমরা টানেল ভিশন দিয়ে দেখতে শিখি। আমাদের কাছে পসিবিলিটি একটাই এক্সিস্ট করে, রিসোর্সেস লিমিটেড লাগে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। এবারে ক্লিয়ারিং আউট, প্রথম যে কাজটা হয় হচ্ছে আনলার্ন করা। যা যা এতদিন ধরে শিখেছিলাম প্রত্যেকটা জিনিসকে ভুলে যেতে হবে নতুন করে শেখার জন্য। তার জন্য প্রথম ম্যানিফেস্টেশন বলতে পারো, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং বলতে পারো। সাড়ে সাথীতে আমার যেটা হয়েছিল স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, তার জন্য আমি সাড়ে সাথীটাও ইনক্লুড করছি, কারণ সাড়ে সাথীতেও এই চেঞ্জেসগুলো আমাদের মধ্যে দেখা যায়। এবার আমরা কতটা অ্যাডাপ্ট করতে পারছি এটার উপরেও কিন্তু অনেকটা সব কিছু নির্ভর করে, অনেকটা না, এটার উপরে সব কিছুই নির্ভর করে যে আমরা কতটা এক্স্যাক্টলি অ্যাডাপ্ট করতে পারছি। তো সেমভাবেই সাড়ে সাথীতে দাঁড়িয়ে আমার কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের যে ফেজটা আছে, সেই ফেজটাতে আমি এই জিনিসটা রিয়েলাইজ করি, পুরনো যা কিছু ছিল, আমার
20 বছর বয়সে আমি লাস্ট 10 বছরে যেটুকু শিখেছিলাম অ্যাজ আ ইন্ডিভিজুয়াল, প্রথম 10টা বছর লেগেই যায় আমাদের হচ্ছে আশেপাশের এনভায়রনমেন্টটাকে বুঝতে, আশেপাশের এনভায়রনমেন্টটাকে আমাদের চিনতে, মা বাবার সাথে সম্পর্ক, বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক, কীভাবে ওয়ার্ল্ডটা কাজ করে সেটাকে একটু হলেও ধারণা পেতে শুরু করে। বা যে ধারণাটা পেয়েছি লাস্ট আপকামিং যে 10 বছর থেকে 20 বছরের ফেসটা আছে, সেই ধারণাগুলোকে আমরা কী করি, ক্রিস্টালাইজ করতে শুরু করি আমাদের নিজেদের মধ্যে, কারণ আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স হতে থাকে। তো বাবা মা থেকে আসা সেই চিন্তাভাবনা, জেনারেশন থেকে আসা চিন্তাভাবনা, সোশ্যাল যে কনফর্মিটি, সেটা আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করতে থাকি, নিজেরা শিখতে থাকি। এবং তারপরের যে 20 বছরের পরের যে ধাপটা শুরু হয়, সেটাতে গিয়ে আস্তে আস্তে আমাদের নিজেদের যে ভাবনা, যে ব্রেনে অলরেডি যেগুলো ক্রিস্টালাইজ হয়ে গেছে, সেটার উপরে নির্ভর করে সেই জ্ঞানটা থেকে আমরা কী করি, লাইফটাকে চলা শুরু করি। আর এই জায়গাটাতেই আমার লাইফে শুরু হয়েছিল হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং বা সাড়ে সাথী, যেখানে এসে এই যে লাস্ট 10 বছরে শেখা নিজের যে এক্সপিরিয়েন্সগুলো, নিজের যে জানাগুলো, সব কিছুকে আমার ক্লিয়ারিং আউট হওয়া শুরু হয়েছিল। এবং ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের লাইফে ম্যানিফেস্টেশন প্রসিডিওরটাতে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লিয়ার আউট করে দেওয়া। যে জিনিসগুলো আমাদেরকে কন্ট্রিবিউট করছে না তাকে ক্লিয়ার আউট করে দেওয়া। ধরে রাখো তোমার ঘরে অলরেডি সমস্ত দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান কোণ থেকে শুরু করে প্রত্যেকটা কোণ ভর্তি। তাহলে তোমার যদি মনে হয় তোমার বাড়িতে তুমি নতুন করে রেনোভেট করবে, নতুন করে জিনিস আনবে, সাজাবে, তোমার পক্ষে কি সম্ভব সেই বাড়িটা সাজানো? কখনোই নয়। তো তোমাকে আগে বাড়িতে থাকা ওল্ড জিনিসপত্রগুলোকে বাইরে বার করতে হবে, তারপরেই না তুমি তোমার বাড়িতে নতুন কিছুকে আনতে পারবে। তো ঠিক সেরকমই। তাহলে কার্টুন দেখতে আমি খুব ভালোবাসতাম, আর সেই কার্টুন দেখার নেশাটা এবং ভালো লাগাটা এখনও পর্যন্ত আমার মধ্যে আছে, যে আমি কার্টুন দেখতে ভীষণ ভালোবাসি। সিনচ্যানে দেখবে একটা এরকম বক্স ছিল, যে বক্সটাতে খেলনা পুরো ভর্তি ছিল। জাস্ট ভেবে দেখো, খেলনা ভর্তি বক্সে সিনচ্যানের মা বাবা যদি সিনচ্যানকে এনে দিত নতুন খেলনা, সে কি সেখানে রাখতে পারতো না? ধরতো না। তো তার জন্য তাকে কি করতে হবে, যে সিনচ্যানের বক্স আছে, সেই সিনচ্যানের বক্সটাকে ধরে নাও তোমাদের হচ্ছে ইমোশনসের বক্স, তোমাদের হচ্ছে লার্নিং, প্রিভিয়াস যে লাইফটা ছিল সেটার লার্নিং, যে লিমিটেড পসিবিলিটিতে তোমরা হচ্ছে যে পার্সপেক্টিভে লাইফটা দেখতে, সেই সব কিছুর লার্নিং। তো সেটাকে আগে একটার পর একটা করে ধরে ধরে ক্লিয়ার আউট করতে হবে। যখন সেই ইমোশনগুলোকে ধরে 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 ক্লিয়ার আউট করবে, তখন তোমার কাছে স্পেস তৈরি হবে, ঠিক ওই খেলনাগুলোকে বের করে দেওয়ার মতন করে তোমাদের কাছে স্পেস তৈরি হবে নতুন খেলনাকে আনার, তো নতুন এনার্জিকে ইনভাইট করা, নতুন এনার্জিকে ইনভোক করা। তো তুমি যখন ম্যানিফেস্ট করছো, তুমি ম্যানিফেস্ট এটা করছো না যে আমার একটা আম গাছে আম লাগবে, আমার একটা পেয়ারা গাছে পেয়ারা লাগবে, এই জিনিসটা ম্যানিফেস্ট করছো না। তুমি ম্যানিফেস্ট করছো সেই মানুষটা হওয়ার, যে মানুষটার মধ্যে ক্যাপাবিলিটি আছে গার্ডেনিং করে যে কোনো গাছে যে কোনো কিছু ফলানোর। তো তোমার মধ্যে থেকে আগে সেই মানুষটাকে বা সেই ভাবনাগুলোকে ডিসকার্ড করে দিতে হবে, ক্লিয়ার আউট করে দিতে হবে, যে নিজেকে ভাবে আমি ক্যাপাবেলই নই একটা গার্ডেনার হিসেবে, আমি ক্যাপাবেলই নই একটা গাছকে বড় করতে পারে এমন কেউ হিসেবে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্লিয়ার আউট, এটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, সাড়ে সাথী সব কিছুর হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ। তোমাদের লাইফে যদি সাড়ে সাথী শুরু হয়ে থাকে বা সাড়ে সাথী শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা ফেস করছো, তাহলে তোমরা এই জিনিসটা বা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং তুমি অ্যাওয়েক হতে শুরু করেছো, দেখবে এই জিনিসটা হচ্ছে খুব কমন, ভয় পাওয়ার কিছু নেই। লাইফ থেকে এরকম মানুষ যারা তোমার জন্য ঠিক নয়, তারা হচ্ছে আস্তে আস্তে সরে যাচ্ছে, অনেক রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, অনেক মানুষের থেকে তোমার মধ্যে দূরত্ব চলে আসে এবং তুমি আইসোলেট হয়ে যাচ্ছ। দিস ইজ অল হ্যাপেনিং বিকজ এই পুরনো যে জিনিসপত্রগুলো, পুরনো যে প্রোগ্রামিং ছিল, পুরনো যে লাইফটা ছিল, তোমার পুরনো লাইফটা তোমাকে কোনো রকমভাবে কন্ট্রিবিউট করে না। আর তুমি যে নতুন লাইফটা তুমি ডিজার্ভ করো, সেটার জন্য পুরনো লাইফে যে জিনিসগুলো তোমার জন্য নয়, যেগুলো তুমি ডিজার্ভ করো না, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার আউট হওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজন। তাই ক্লিয়ারিং আউট ম্যানিফেস্টেশনের ক্ষেত্রেও ভীষণ ইম্পর্ট্যান্ট। এমন অনেক কিছুই আছে যেগুলো তুমি অ্যাজ আ ম্যানিফেস্ট করতে চাও নিজের লাইফে, নিজেকে দেখতে চাও। তো সেই জায়গাতে দেখার জন্য, সেই জিনিসটা পাওয়ার জন্য এই মুহূর্তে তুমি যেখানে আছো দেখো, সেই মানুষটা হয়ে ওঠার জন্য। আর এখন যে মানুষটা, তার মধ্যে যে একটা গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে পড়ে আছে সেই জিনিসগুলো যেগুলো তোমার প্রিভিয়াস লার্নিং, যে প্রিভিয়াস লার্নিংগুলো, প্রিভিয়াস থট প্রসেসগুলো, প্রিভিয়াস বিশ্বাসগুলো তোমাকে কোনো রকমভাবে কন্ট্রিবিউট করছে না। আর যখনই তুমি অ্যাওয়েক হতে শুরু করবে, সাড়ে সাথে শুরু হবে, অ্যাজ আ ভেরি স্ট্রিক্ট প্ল্যানেট স্যাটার্নের এটাই কাজ হবে তোমার লাইফ থেকে সেগুলোকে ক্লিয়ার আউট করে দেওয়া, ক্লিয়ার আউট করে তোমাকে একটা পিওর ভেসেলে পরিণত করা। তো সেই টাইমটাতে দাঁড়িয়ে খুব ক্যাওটিক হয়ে থাকে, সেই সময় দাঁড়িয়ে হয়তো তোমারও এরকম অনেক বিহেভিয়ার আছে, তোমার অনেক বিহেভিয়ারাল প্যাটার্ন আছে, থট প্রসেস আছে, যেটা তোমার জন্যই খুব হার্মফুল, তোমার জন্য হার্মফুল, তাই জন্য সেটা ওয়ার্ল্ডের জন্য হার্মফুল। তো সেটাকে তুমি দেখতে পাবে তোমার লাইফ থেকে ক্লিয়ার আউট হয়ে যাচ্ছে। তো তোমার যে পারসেপশন ছিল, সেই পারসেপশনে চেঞ্জেস আসছে। তো সাড়ে সাথীতে এটা ভীষণ হয়ে থাকে, আমাদের পারসেপশনটা বর্ডার পারসেপশন, মানে বিগার পারসেপশন হয়ে থাকে, ঠিক আছে? যেমন আমি এখান থেকে সোজা দেখতে পাচ্ছি, আমার মতে এই সোজা রাস্তাটা থেকেই আমি হচ্ছে লাইফে কিছু করতে পারবো, আমার জন্য এটাই এন্ড পয়েন্ট। কিন্তু আমাদের লাইফে সাড়ে সাথী হওয়ার সাথে সাথে বা আমাদের লাইফে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এক্সপিরিয়েন্স করার সাথে সাথে না, আমরা তখন বুঝতে পারি আমাদের আস্তে আস্তে যে ভিশনটা
ভিশনটা আছে, যে পার্সপেক্টিভটা আছে, সেটা বড় পার্সপেক্টিভে আসতে শুরু করে, মানে বার্ডস আই ভিশন। আমরা যেমন হিউম্যান বিইং হয়ে আমরা এখানে দাঁড়িয়ে জাস্ট আমরা এইটুকু দেখতে পাচ্ছি। জাস্ট ভাবো উপরে যদি কোনো পাখি ওড়ে, সেই পাখি সেখান থেকে দাঁড়িয়ে আমাকে কীভাবে দেখতে পাবে, এক্স্যাক্টলি সেম জিনিসটা হয় পারসেপশনে এইরকমভাবেই চেঞ্জটা আসে, এবং আমরা হায়ার পসিবিলিটিসগুলোকে দেখতে পারি, এবং ফিয়ার বেসড লাইফ থেকে আমরা ফেথ বেসড লাইফে যেতে শুরু করি। আর এটা নিয়ে আমি আরও একটা জিনিস হাইলাইট করবো তোমাদের কাছে। আমাদের যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং শুরু হয় বা আমাদের যখন সাথে শুরু হয়, সেই সাথে আমাদের লাইফে ক্লিয়ারিং আউটটা হচ্ছে আমাদের লাইফে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে টেক প্লেস করে। আমাদের লাইফ থেকে যে জিনিসগুলো আমাদের জন্য কন্ট্রিবিউটিং না, সেগুলোকে আমরা আনলার্ন করতে শুরু করি, যেগুলো ক্লিয়ার আউট হতে শুরু করে। আর তারপরে আমরা আস্তে আস্তে নতুন এনার্জিকে নিজের লাইফে ইনভোক করতে থাকি, রিলার্ন করতে থাকি এই দুনিয়াটা সম্বন্ধে। আমাদের যে প্রিভিয়াস ভাবনাগুলোকে আছে ক্লিয়ার আউট করতে হয়, বিহেভিয়ারগুলোকে ক্লিয়ার আউট করতে হয়। অনেক মানুষজন আছে ক্লিয়ার আউট হয়ে যায়, তারপরে নতুন মানুষজন আসতে থাকে। তো এর জন্য না আমাদের আগে এনার্জেটিক্যালি আমাদেরকে এনার্জিটাকে ক্লিয়ার করতে হয়, কারণ এভরিথিং রুটেড ইন এনার্জি। আমাদের এনার্জেটিক্যাল লেভেলে যখন চেঞ্জেস আছে, সেটাই আসলে সেই চেঞ্জেসটাই আমাদের ফিজিক্যাল লেভেলে আমরা বডিতে দেখতে পাই। তো এটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিও করব, যে আমাদের ইমোশনাল মানে যে মেন্টাল প্লেসটা আছে, ইমোশনাল যে জায়গাটা আছে, সেটা কতটা কন্ট্রিবিউটিং আমাদের হচ্ছে ফিজিক্যাল বডির জন্য। আমার 2020-তে শুরুতে 5 বছর আগে, তা আমি প্রায় ছোটোবেলা থেকে 7-8 বছর থেকে আমি আমার মাইগ্রেনের, মানে 7-8-9 বছর থেকে আমি মাইগ্রেনের ব্যথা অনুভব করতে শুরু করি, এবং মাইগ্রেন আমি প্রায় কন্টিনিউ 10 বছর সেটা অনুভব করি। কিন্তু তারপরে আমার যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং শুরু হলো, বা আমার যখন সাথে শুরু হলো, তারপরে আস্তে আস্তে যখন ক্লিয়ার আউট প্রসেসটা হতে থাকে, তারপরে আমার মাইগ্রেন আমার ধীরে ধীরে লাইফ থেকে চলে যায়, এবং সেটা আমার এনার্জি ক্লিয়ারেন্স থেকে প্রথম শুরু হয়েছিল। তো এনার্জেটিক্যালি ইমোশনালি আমার কিছু ভাবনা আমার মাইগ্রেন ফিজিক্যাল লেভেলে মানে দেখা দিয়েছিল। তো এটা নিয়ে আমি তোমাদেরকে পরের ভিডিওতে এক্সপ্লেন করবো, তাই জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর বেল আইকনটাও অন করে রাখো, পরের ভিডিওটা আসে যাতে তোমরা জানতে পারো।